الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون وضرب الله مثل الرجلين أحدهما أبكام لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير وإذا قال الله تعالى بسم الله الرحمن الرحيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون وإذا قال الله تعالى بسم الله الرحمن الرحيم يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر وإذا قال الله تعالى بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة وإذا قال الله تعالى بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون أما بعد উপস্থিত সাকোয়া বাকশৈল কামিল মাদ্রাসা মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক দারসুল কোরআন প্রোগ্রামের সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দু উপস্থিত মুসলিম ভাতৃবৃন্দু ও মা বোনেরা, প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ কৃপায় যে আল্লাহ পাক আমাদেরকে বিশ্বের বৈশ্বিক
রোগ মহামারী করোনার মধ্যেও যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে সুস্থ রেখে কোরআন থেকে কিছু শোনাও বলার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ স্থান মসজিদে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বিশ্বের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব নবী কুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন জনাবে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আল কোরআনের 16তম সূরা সূরা নাহাল এর 75, 76, 77 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, এর আলোকে কিছু কথা রেখে আজকে দাস শেষ করো তৌফিকি ইল্লা বিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতগুলোর অর্থ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ পাক দৃষ্টান্ত বর্ণনা করেছেন একজন অধিকারহীন তথা পরাধীন দাসের যে কোনো কিছু করতেই সক্ষম নয়, আর ওই ব্যক্তি যাকে আমি, আল্লাহ পাক বলছেন, যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিজিকা দান করেছি, অতঃপর সে এই রিজিক থেকে গোপন প্রকাশে দান করে। এই দুই ব্যক্তিকে কখনো সমান হতে পারে? সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বরং তাদের অধিকাংশরাই প্রকৃত বিষয় অবহিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, তিনি আরো দৃষ্টান্ত বর্ণনা করেছেন আরো দুই ব্যক্তি, যাদের একজন বধির অর্থাৎ শ্রবণ শক্তিহীন, যে কোনো কিছুই বুঝতে সক্ষম নয় এবং সে সব কিছু তার মনিবের উপরেই নির্ভরশীল। তাকে যেখানেই পাঠানো হোক না কেন, সে কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। এরা কি সাথে সাথে সে কি ওই ব্যক্তির সমান হতে পারে যে ন্যায় ও ইনসাফের আদেশ করে এবং সাথে সাথে সে সিরাতুল মুস্তাকিমের উপরেও প্রতিষ্ঠিত? অদৃশ্য আসমান এবং জমিনের অদৃশ্য বিষয়াদিত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সাআতের বিষয় তো কেবলমাত্র চোখের পলকের মতো অথবা তার চাইতেও নিকটবর্তী। নিশ্চয় আল্লাহ পাক সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় দুটি, বিশেষ করে প্রথম দুই আয়াতে দুটি উদাহরণ উপস্থাপন করেছেন। এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি বিভিন্ন জায়গায় প্রথম শব্দ দরাবাল্লাহু মাসালা, আল্লাহ পাক জরাবা শব্দ ব্যবহার করেছেন। এই জরাবা শব্দটি কখনো কখনো প্রহার করা অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ পাক বলছেন, বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, ইজরিব বিআসাকা হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারা আইনা। হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো, পাথরে আঘাত করো, অতঃপর পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়। সমুদ্রে আঘাতের ব্যাপারেও আল্লাহ পাক বলেছেন, ফাজরিব বিআসাকাল বাহরা। আল্লাহ পাক সমুদ্রে আঘাত করার ক্ষেত্রে তিনি বলেছেন এইভাবে। অনুরূপভাবে শব্দটি অর্থ বর্ণনা করা আসে। যেমন আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলতেছেন যে ওয়াজরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন, যে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি বর্ণনা করুন তাদের নিকটে সেই ইনতাকিয়া শহরের কিচ্ছা কাহিনী, গ্রামবাসীর কাহিনী, যাদের কাছে আমার পক্ষ থেকে রাসূলগণ গিয়েছিলেন। তো আল্লাহ পাক এখানেও এই জারাবা শব্দের অর্থ জারাবাল্লাহ, আল্লাহ পাক বর্ণনা করেছেন, এখানেও এই বর্ণনা অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই শব্দটি কখনো মারা, প্রহার করা অর্থে, কখনো বর্ণনা করা অর্থে ব্যবহৃত হয়।
তো মাসাল অনুরূপভাবে মাসালান শব্দটির অর্থ দৃষ্টান্ত, আবার এই শব্দটি সম্মান মর্যাদা অর্থ ব্যবহৃত হয়। যেমন ওয়ালিল্লাহিল মাসালুল উলা, আল্লাহ পাকের মর্যাদা সবার উপরে। এখানে এই মাসাল শব্দটি দ্বারা দৃষ্টান্ত অর্থ ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক এখানে বলছেন জারাবাল্লাহু মাসালান আবদান মামলুকা, আল্লাহ পাক এখানে একজন পরাধীন ব্যক্তির প্রথমে উল্লেখ করেছেন আবদান মামলুক, আব অর্থাৎ দাস। আব ওই ব্যক্তিকে বলা হয় লা ইয়ামলিকু শাইআন ফিদ দুনিয়া ওয়ালা নাফসা, যে ব্যক্তি দুনিয়ায় কোনো কিছুর মালিক নয়, এমনকি নিজেরও মালিক নয়। আব ওই ব্যক্তিকে বলা হয় যে দুনিয়ার কোনো কিছুর মালিক নয়, এমনকি সে নিজেরও মালিক নয়। তার মানে যে সে একজন ব্যক্তির গোলাম, গোলাম কিন্তু নিজেরও মালিক না। তো আল্লাহ পাক তাই বলছেন যে আমি সেই গোলামের দৃষ্টান্ত দিচ্ছি মামলুকান, একজন পরাধীন গোলামের। সাথে সাথে আল্লাহ পাক বলছেন লা ইয়াকদিরু আলা শাইইন, সে কোনো কিছু করতেই পারে না, সে নিজে থেকে কোনো কিছু করতে সক্ষম নয়। আল্লাহ পাক বলছেন যে এটা এক ধরনের ব্যক্তি। আর এক ধরনের ব্যক্তি আল্লাহ পাক বলছেন যে ওমার রাযাকনাহু মিন্না রিজকান হাসানা, আর ওই ব্যক্তি যে ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিজিক দিয়েছি, ফাহুয়া ইউনফিকু মিনহু সিররান ওয়া জাহরা, অতঃপর এই লোকটা দিন রাত গোপন প্রকাশ্যে আল্লাহ পাকের পথে তার সম্পদ থেকে ব্যয় করে। এই দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক বলছেন যে হাল ইয়াস্তাবুন, এরা কি সমান? অর্থাৎ এই দুই ব্যক্তি কি সমান হতে পারে? এই দুই ব্যক্তির দৃষ্টান্তের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তিন ধরনের দৃষ্টান্ত তারা দিয়েছেন। একটা দৃষ্টান্ত দিয়েছেন যে বাইনাল আবদি ওয়াল হাররি, অর্থাৎ কৃতদাস এবং স্বাধীন ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন, যেটা আমরা শাব্দিক অর্থে বর্ণনা করলাম। যে কারণ একজন কৃতদাস সে দুনিয়ার কোনো কিছুর মালিক না, এমনকি নিজেরও মালিক না। সুতরাং সে কি করে ব্যয় করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম কিভাবে করবে, সে মানুষকে দান খয়রাত কিভাবে করবে, নিজেই তো কিছুর মালিক না। সুতরাং এই ব্যক্তি উত্তম না স্বাধীন ব্যক্তি উত্তম, যাকে আল্লাহ পাক অগাধ সম্পদ দিয়েছেন, আর এই সম্পদ থেকে দিন রাত গোপনে প্রকাশ্যে ইচ্ছা মতো খরচ করে গরিব দুঃখী অনাথ এবং আল্লাহর পথে সে খরচ করে থাকে। এই দুইজন ব্যক্তির মর্যাদা আল্লাহ পাক বলছেন যে জিজ্ঞাসা করছেন আমাদেরকে যে এদের দুইজনের মর্যাদা কি কখনো সমান হতে পারে? কখনো তাদের মর্যাদা সমান হতে পারে না। এক। দুই নাম্বার, আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যা করেছেন কতিপয় মুফাসসিরিনে কেরাম যে আবদান দ্বারা কাফির এবং মার রাযাকনাহু মিন্না রিজকান হাসানা দ্বারা মুমিন, অর্থাৎ কাফির এবং মুমিন ব্যক্তি কখনো সমান হতে পারে না। একজন কাফির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার কোনো দাম নেই। দুনিয়ায় সে বিশাল বিত্ত বৈভব সম্পদের অধিকারী হতে পারে, কিন্তু সে আখিরাতে জিরো, তার কোনো দাম থাকবে না। দুনিয়ায় বিশ্বের মধ্যে সবচাইতে ধনী হতে পারে, কিন্তু কিয়ামতের দিন সে মুফলেস হিসাবে উঠবে, অর্থাৎ জিরো টলারেন্স, তার কোনো অর্থ করি টাকা পয়সা থাকবে না সেই দিন। যদিও কারোই থাকবে না, কিন্তু ইমানদারদের নেক আমল থাকবে আলহামদুলিল্লাহ। তো মুমিনের
নেক আমল থাকবে, পক্ষান্তরে কাফেরের কোনো নেক আমল থাকবে না। সুতরাং মুমিন এবং কাফির কখনো আল্লাহ পাকের নিকটে সমান হতে পারবে না। এছাড়া আল্লাহ পাকও সূরা হাশরে আল্লাহ পাক বলছেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা, আল্লাহ পাক সেখানে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামু আল্লাযীনা লা ইয়ালামুন। অন্য সূরাটি বলেছেন যে যারা জানে আর যারা জানে না, জানা যারা জ্ঞানবান মুমিন আর অজ্ঞ মূর্খ কাফির এদেরকে জানা হয়েছে। সাথে সাথে আল্লাহ পাক জান্নাতি এবং জাহান্নামী এরা কখনো সমান নয়, অর্থাৎ ঈমানদার এবং কাফির এরা কখনো সমান হতে পারে না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ পাক বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত অধিবাসী এবং জাহান্নাম অধিবাসী এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে না। জান্নাতের অধিবাসীরাই প্রকৃত সফলকামী, যদিও দুনিয়ায় জাহান্নামবাসীরা অধিক সফলকামী হয়ে থাকে, বিশাল বিত্ত বৈভবের মালিক হয়ে থাকে। হামান, কারুন সহ যারা অতীত হয়েছেন, বর্তমানেও বিশ্বে বিভিন্ন প্রান্তে বিশাল বিশাল ধনীওয়ালা ব্যক্তি যারা ইসলাম বুঝে না, ইসলাম মানে না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী। তো আল্লাহ পাক তাই বলছেন যে ঈমানদারেরা এবং কাফিরেরা কি কখনো সমান হতে পারে? তা কখনো হতে পারে না। 3 নাম্বার, আল্লাহ পাক মাখলুক এবং খালিক এর দৃষ্টান্ত দিয়েছেন কতিপয়ের মতে এই আয়াতের দ্বারা। অর্থাৎ মাখলুক বলতে সৃষ্টিজীব, সৃষ্টিজীব তারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। আমরা কেবলমাত্র আল্লাহ পাকের সৃষ্টির উপযোগিতা তৈরি করি। আমরা একটা গাছ কেটে কাঠ খেয়ে তাকে দেয়া চেয়ার টেবিল বিভিন্ন ধরনের আসবাবপত্র বানাই। লৌহ খনিতে আল্লাহ পাক দিয়েছেন, মূল উপাদান দিয়েছে আল্লাহ, সেখান থেকে রিফাইন করে আমরা বিভিন্ন ফার্নিচার, বিল্ডিং অনেক কিছু বানাই। কিন্তু প্রকৃতপক্ষে সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ পাক বলছেন যে এই সৃষ্টি বস্তু কোনো কিছুই করতে পারে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল ক্ষমতার আধার, সব কিছু তিনি করে থাকেন। সৃষ্টিজীবের প্রকৃতপক্ষে কোনো ক্ষমতাই নাই। তবে যদিও এখানে বিশেষ করে সৃষ্টির ক্ষমতার ব্যাপারে, মানবের ক্ষমতার ব্যাপারে দুই ভাবে ভাগ করা হয়েছে, একটি ইখতিয়ারি আর একটি ইস্তেবারি। ইখতিয়ারি বিষয় যেগুলো মানুষ ইচ্ছা করলেই করতে পারে, আর যেটি আরেকটি বিষয় যেটি মানুষ ইচ্ছা করলে করতে পারে না। যেমন একটা মানুষ ইচ্ছা করলেই সে এক জায়গা থেকে আরেক জায়গায় সাইকেলে, পায়ে হেঁটে, প্লেনে বিভিন্নভাবে যেতে পারে, এটি মানুষ এখতিয়ার করে। একটা মানুষ ইচ্ছা করলে একজনের উপরে একজনকে ফাঁসি দিতে পারে, আর একজনকে মুক্তি দিতে পারে, যেমনটি নমরুদ করেছিল। কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো ইচ্ছা করলেই মানুষ করতে পারে না। একটা মানুষ ইচ্ছা করলেই একটা ছেলেকে মেয়ে বানাতে পারে না, একটা মেয়েকে ছেলে বানাতে পারে না। পেটের ভিতরে সন্তান যে জন্ম হয়, এটি মানুষ ইচ্ছা করলেই দিতে পারে না। স্বামী স্ত্রী মিলন সবারই হয়, কিন্তু কাকে সন্তান পুত্র দিবেন, কাকে ছেলে দিবেন, কাকে মেয়ে দিবেন, এটি আল্লাহ পাকের ইখতিয়ার, অন্য কাউকে না। কাউকে দেবেন, কাউকে দেবেন না। যাকে দেবেন না তাকে দুনিয়ার কেউ দিতে পারে না। আবার যাকে তিনি ছেলে দিতে চান তাকে কেউ দুনিয়ার কেউ মেয়ে দিতে পারে না।
এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার, এটা মানুষের ইখতিয়ার করতে পারে। এক্ষেত্রে কিছু কিছু বিষয় যেগুলো আপনারা হয়তো বলবেন যে হুজুর এগুলা তো মানুষ করে, এগুলো করতে পারে এই বিষয়গুলো, কিন্তু এমন কিছু কতিপয় বিষয় আছে যেগুলো মানুষের সাধ্যের বাহিরে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তাই বলছেন যে সুতরাং কখনো সৃষ্টিজীব এবং আল্লাহ অর্থাৎ খালেক কখনো সমান হতে পারে না। আবার কেউ কেউ বলেছেন এখানে আল্লাহ এবং মূর্তি পূজাকে বোঝানো হয়েছে, মূর্তিদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ মানুষের তৈরি মূর্তি, পাথরের মূর্তি, কাঠের মূর্তি, মাটির মূর্তি, এই মূর্তিগুলো কখনো কোনো কিছুই করতে সক্ষম নয়, তারা কিছুই করতে পারে না। লা ইয়ামলিকুনা শাইআন, তারা কোনো কিছুর মালিক নয়, এমনকি নিজেদেরকেও তারা রক্ষা করতে পারে না। আল্লাহ পাক বলছেন যে তারা মশা মাছিও তাড়াতে পারে না। সুতরাং এগুলো হলো অক্ষম বস্তু, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করে থাকেন, তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। সুতরাং আলহামদুলিল্লাহ, প্রশংসা পাওয়ার যোগ্য হকদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়ার অন্য কেউ প্রকৃতপক্ষে প্রশংসা পাওয়ার হকদার নয়। তবে প্রশ্ন হতে পারে যে প্রশংসা তো করতে কোনো ব্যক্তির আল্লাহ পাক নিষেধ করেন নাই। আসলে এখানে প্রকৃত প্রশংসা আল্লাহরই হয়ে থাকে, সমস্ত প্রশংসার হকদার আল্লাহ। তবে মানুষ ভালো কাজ করার কারণে কোনো কোনো ক্ষেত্রে প্রশংসিত হয়েও থাকে। কোনো মানুষ যখন ভালো কাজ করে তখন তার প্রশংসা করতে ইসলাম কিন্তু নিষেধ করে নাই, তবে বাড়াবাড়ি নিষেধ করেছে। তো মানুষের প্রশংসা কখনো বাড়াবাড়ি হয়, কখনো স্বাভাবিক হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় কখনো মানুষের পক্ষে বাড়াবাড়ি তো দূরে থাক, আল্লাহ পাকের প্রকৃত প্রশংসা আদায় করাই সম্ভব নয়। আল্লাহ পাক যত প্রশংসা পাওয়ার যোগ্য তত প্রশংসা করা সৃষ্টি কোনো জীবই করতে পারে না। কিন্তু একটা মানুষ যে প্রশংসা পাওয়ার হকদার, এই তার প্রশংসার চাইতে অনেক বেশি কেউ প্রশংসা করতে পারে এবং করাও হয় অনেক সময়। এজন্য মূলত বলা হয়েছে যে প্রশংসা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার প্রশংসা করে কখনো শেষ করা যাবে না, যার প্রশংসা করে কখনো বেশি হবে না। আল্লাহ পাক বলছেন বাল আকতারুহুম লা ইয়ালামুন, আল্লাহ পাক এবার বলছেন যে আসলে বিষয় হলো যে তাদের অধিকাংশরাই, অর্থাৎ কুফফারে কুরাইশ, তাদের অধিকাংশরাই অজ্ঞ মূর্খ। আল্লাহ পাক বারবার এত দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন, এই দৃষ্টান্ত দেওয়ার পরেও, জানার পরেও, শোনার পরেও তারা বুঝেন না। আল্লাহ পাক এরপরে আবার দ্বিতীয় দৃষ্টান্ত দিচ্ছেন, ওয়াদারাবাল্লাহু মাসালার রাজুলাইন, আল্লাহ পাক এবার বলছেন আরো দুই ব্যক্তির দৃষ্টান্ত। সেটি হলো আহাদুহুমা আবকাম, একজন ব্যক্তি হলো বোবা, বধির, যে কথা বলতে পারে না, শুনেও না। লা ইয়াকদিরু আলা শাই, সে কোনো কিছুই করতে পারে না, কোনো কিছুর শক্তি রাখে না, শুনতেও পারে না, বলতেও পারে না। ওয়া হুয়া কুল্লুন আলা মাওলা, আর সে সব কিছু তার মনিবের উপরে নির্ভরশীল, মনিবের বোঝা স্বরূপ। মনিব যেভাবে তাকে চালায় সেভাবেই কেবলমাত্র সে চলতে পারে, সে কোনোভাবেই নিজে থেকে কিছুই করতে পারে না। মনিব যখন খাওয়ায় তখন সে খায়, মনিব যখন এখান থেকে আরেক জায়গায় নিয়ে যায় তখন সে সেখানে যেতে পারে। সাথে সাথে আল্লাহ পাক তার আরো বৈশিষ্ট্য তুলে ধরে বলছেন আইনামা ইউআজ্জিহ লা ইয়াতি বিখাইর, তাকে যেখানেই পাঠানো হোক না কেন সে সেখান থেকে কোনো কল্যাণী আনতে পারে না। অনেকের মতে এটিও, অনেকেই বলছেন এর দ্বারা উদ্দেশ্য হলো মূর্তি। মূর্তির কাছে আপনি দিন রাত 24 ঘন্টা, শুধু একদিন কেন, সারা জীবন আপনি বসে থেকে মূর্তির কাছে চান, মূর্তি আপনার তকদিরের কোনো পরিবর্তন করতে পারবে না।
আপনার কোনো ভালাই, কোনো ভালো, কোনো কল্যাণ করতে পারে না, কল্যাণ আনতে পারে না। সুতরাং আল্লাহ পাক বলছেন যে আজকে বর্তমান দুনিয়ায় যারা মূর্তির সামনে অথবা বিভিন্ন মাজারে গিয়ে, বিভিন্ন মৃত ব্যক্তির সামনে গিয়ে নিজেদের কল্যাণে কিছু চান, আসলে তাদের এই চাওয়া দিয়ে তারা কোনো কিছুই নিজেদের জন্য পায় না। তারা নিজেরা মূর্তি বা মৃত ব্যক্তি কিছু দিতে পারে না, আর তাদের কাছে চাওয়া মানে মূর্খামি। আল্লাহ পাক তাই বলছেন যে এই মূর্তিগুলো বা মৃত ব্যক্তিগুলো তারা কোনো কিছুই আনতে পারে না, দিতে পারে না। আল্লাহ পাক বলছেন যে সাথে সাথে দ্বিতীয় ব্যক্তির দৃষ্টান্ত দিয়ে বলছেন ওয়া মান ইয়ামুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিন মুস্তাকিম। পক্ষান্তরে আর যে ব্যক্তি আদেলের উপর আদেলের নির্দেশ করে, ন্যায় ইনসাফের নির্দেশনা দেয় এবং আলা সিরাতিল মুস্তাকিম সরল সঠিক পথের উপরে দাঁড়িয়ে আছে, এই দুই ব্যক্তি কি হাল ইয়াস্তাবুন, তারা কি সমান? কখনোই সমান নয়। কতিপয়ের মতে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফিরদের দলপতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। তিনি মানুষকে কল্যাণের দিকে আদেশ দেন, ইনসাফের দিকে আদেশ দেন, ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে দিচ্ছেন। পক্ষান্তরে তারা এ ব্যাপারে মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, কল্যাণ দেয় না, বরং হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন, গুম, লুটপাট ইত্যাদি লেগেই থাকে। আজকে যদি আমরা বর্তমান দুনিয়ার দিকে তাকিয়ে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই কোরআন মাজিদ নাযিল হয়েছে, কিন্তু বর্তমান দুনিয়ার দিকে যদি আমরা তাকিয়ে দেখি, বর্তমানেও বিভিন্ন দেশে, শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন, বিশেষ করে রাষ্ট্রযন্ত্রের ক্ষমতায় যারা আছেন, যারা পরিচালনা করছেন রাষ্ট্রযন্ত্রকে, তিনারা মুখের বুলি উড়াচ্ছেন, আমরা দেশবাসীর কল্যাণের জন্য অমুক করতেছি, তমুক করতেছি, হাজার হাজার কোটি টাকা খরচ করতেছি, কোভিড-19 টিকা নিয়ে আসতেছি, ইত্যাদি ইত্যাদি করতেছি, স্বাস্থ্য বিভাগে এত হাজার কোটি টাকা দিচ্ছি, অমুক জায়গাতে এত দিচ্ছি, কিন্তু আসলে বাস্তবে আমরা বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখতেছি যে আসলে যারা বলছিল টিকা আবিষ্কার হলে নিয়ন্ত্রিত হবে করোনা বা শেষ হয়ে যাবে, কিন্তু আসলে আজকে তাদের কথা কোথায়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সাথে সাথে শুধু তাই নয়, একটা দিকই নয়, বরং যারা নির্বাচনের সময় বিভিন্নভাবে আমরা শান্তি দিব, চাকরি দিব, অমুক দিব, তমুক দিব প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়ার পরে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। শুধু আমাদের দেশে নয়, বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই। কারণ একটাই, সেটি হলো যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের উপরে ছিলেন, আর তিনার এই দিক নির্দেশনায় কেবলমাত্র শান্তি দিতে পারে। দুনিয়ার অন্য কোনো দিক নির্দেশনা, অন্য কোনো সংবিধান, অন্য কোনো গাইড মানুষকে শান্তি দিতে পারে না, কল্যাণ বয়ে আনতে পারে না বিশ্ব মানবতা। এটি বরং আয়াতে বলা হচ্ছে যে আইনামা ইউআজ্জিহ লা ইয়াতি বিখাইর, মানুষকে কোনো কল্যাণ দিতে পারে না। যারা আল্লাহ এবং তার রাসূলের তরিকা ছাড়া অন্য কোনো পথ এবং মতের মাধ্যমে দেশবাসীকে, বিশ্ববাসীকে কল্যাণ দিতে চায়, তারা দিতে পারে না। বরং তারাই কল্যাণ দিতে পারে যারা ন্যায় ইনসাফের দিক নির্দেশনা দেয় এবং সরল সঠিক পূর্ণ পথের পথিক যারা, তারাই যদি ক্ষমতার মসনদে যায় থাকে, তাহলে তারাই প্রকৃতপক্ষে তারাই কল্যাণ দিতে পারে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাই আল্লাহ পাক এই বিষয়গুলো বিশেষ করে এই দুটো আয়াতে মূলত আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ পাক এর পরের আয়াতে তিনি বলছেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহ, আল্লাহর জন্যই
গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, অদৃশ্য বিষয় আল্লাহ পাকের জন্যই অদৃশ্য বিষয়। আমরা সূরা বাকারার প্রথমেই শুনেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান এনেছেন। আসলে অদৃশ্য বিষয় বলতে কি? চোখের আড়ালে যেটি দেখা যায় না, যেটি দেখা যায় না সেটি গায়েব, আর যেটি দেখা যায় সেটি হলো হাজির। হাজির মানে উপস্থিত, সামনে। গায়েব মানে অনুপস্থিত। এই গায়েব, গায়েব বলতে আল্লাহ, গায়েব বলতে ফেরেশতা, গায়েব বলতে কবরের আযাব, গায়েব বলতে আখিরাত, গায়েব বলতে কিয়ামত, গায়েব বলতে পুলসিরাত, গায়েব বলতে হাসর, গায়েব বলতে জান্নাত, গায়েব বলতে জাহান্নাম। এগুলো হলো গায়েব। অথবা সামনে আগামী দিনে কি হবে এটিও গায়েবের অন্তর্ভুক্ত। আগামী দিনে কি হবে সেটিও গায়েব। তো এই গায়েবের বিষয়গুলো একমাত্র জ্ঞান রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে যদিও এক শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর গোষ্ঠীরা বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন, আল্লাহ রাসূল বলতেন লাস্তাখারতু, তাহলে অবশ্যই আমি অধিকাংশ কল্যাণ লাভ করতাম যদি আমি গায়েব জানতাম। এছাড়া একটি হাদিসও আছে আল্লাহ রাসূল গায়েব জানতেন না। অসংখ্য হাদিস, শুধু একটি নয়, অনেক হাদিস আছে, প্রমাণও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। তিনি যদি গায়েব জানতেন তাহলে উহুদের যুদ্ধে তিনি বলে দিতে পারতেন যে প্রাথমিক পর্যায়ে আমাদের বিজয় হবে, এরপরে খালিদ বিন ওয়ালিদ গিরিপথ দিয়ে আক্রমণ করবে, তোমার প্রতিহত করবে। কিন্তু তিনি গায়েব জানতেন না, সুতরাং খালিদ বিন ওয়ালিদ যে সেই গিরিপথ দিয়ে আসবেন এটি তো রাসূলের জানা ছিল না। জানলে তিনি আগে সাবধান করতেন, সুতরাং তিনি গায়েব জানতেন না। শুধু তাই নয়, আরো অসংখ্য জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে সুলহ হুদাইবিয়া, তিনি যদি গায়েব জানতেন তাহলে বলতে পারতেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়নি। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুফারে কুরাইশরা বন্দী করেছিলেন, তখন তো মুসলমানরা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন যে আমরা, সুতরাং আল্লাহ রাসূল গায়েব জানতেন না। এছাড়া আরো অসংখ্য বিষয় আছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। যদিও এক শ্রেণীর ব্যক্তিরা বলে থাকেন যে আল্লাহ রাসূল বলেছেন গায়েবের বিষয়, যেমন গলিবার রোম, গলিবাতের রোম বিজয় হবে, রোম পরাজিত হবে, রোমকরা পরিবর্তিত হয়েছে, রাসূল গায়েব না জানলে কেমনে? আসলে বিষয়টি হলো যে আল্লাহ পাক যখন রাসূলকে জানিয়ে দিয়েছেন গায়েবের কোনো বিষয়, তখন রাসূল জেনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো গায়েব জানতেন না। আল্লাহ পাক যখন তার কাছে কোনো কিছু বলে দিতেন তখন তার গায়েব থাকতো না, সামনে ঘটবে এটি রাসূলুল্লাহকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহর জানানো হলো আল্লাহ গায়েব জানেন, তাই আল্লাহ পাক জানালেন, তারপরে আল্লাহ রাসূল সেটি জানিয়েছেন। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। তো আল্লাহ পাক বলছেন যে সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন সমূহের গায়েবের বিষয় একমাত্র লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কারোর জন্য নয়। তাহলে গায়েবের বিষয় কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সুপর্দ, আল্লাহ রাসূলও জানতেন না। আল্লাহ পাক সাথে সাথে আরো বলছেন ওয়া মা আমরুস সাআ, তবে আরো সাথে সাথে এই গায়েবের বিষয় হলো কিয়ামতের বিষয়টি, সাআতের বিষয়। কিয়ামত কখন হবে এটিও একটি গায়েবের বিষয়। অর্থাৎ কিয়ামত তো গায়েব, ইতিপূর্বেই বলেছি
গায়েবের বিষয়গুলোর মধ্যে একটি কিয়ামত। তো এই কিয়ামত যে গায়েব, যেহেতু এখনো যেটি সংঘটিত হয়নি সেটি গায়েব, শুধু কিয়ামতই গায়েব নয়, বরং আগামীতে যে বিষয়গুলো সংঘটিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন। ইয়াজুজ মাজুজ আসবে, ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, দাব্বাতুল আরদ প্রকাশ পাবে, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, এমনকি দাসী তার মনিবকে প্রসব করবে। বিভিন্ন কথা আসছে এই কিয়ামতের আলামতের ব্যাপারে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আসলে গায়েব জানতেন না, আল্লাহ পাকের মাধ্যমে জেনে তিনি এই কথাগুলো বলেছেন। সাথে সাথে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো দ্বারা আল্লাহ পাক তিনি রাসূলকে সংবাদ দিয়েছেন, রাসূল গায়েব জানতেন না। এই আমরুস সাআহ অর্থাৎ কিয়ামতের বিষয়, কিয়ামতের বিষয়টি, এই বিষয়টাও আল্লাহ পাক তিনি সংবাদ দিয়ে বলছেন, ইল্লা কামালহিল বাসার, ইল্লা কালামহিল বাসার, ইল্লা কেবলমাত্র কালামহিল বাসার। লাম বলা হয় চোখের পলক, আমরা যে চোখ পাজরাই, এটাকে একবার চোখ পাজরানাকে চোখের পলক বলা হয়, তুলার ফেলা, এই পলক। এই কিয়ামতের বিষয়টা একটা চোখের পলক মাত্র। আল্লাহ পাক বলছেন আও আকরাবু, অথবা আও আকরাব, এর চাইতেও নিকট। আল্লাহ পাক বলছেন আসলে সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ব্যাপারে ভয় দেখাচ্ছিলেন, সতর্ক করছিলেন, সাবধান করছিলেন যে কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের দিন ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবেন, মন্দ কাজের বিনিময়ে ঈমান, এবং মন্দ কাজের ভালো কাজের বিনিময়ে জান্নাত, আর ঈমানবিহীন মন্দ কাজের বিনিময়ে তিনি জাহান্নাম দেবেন। তাদেরকে যখন সাবধান করছিলেন, তারা বারবার এই কথা বলছিল যে তাহলে সে কিয়ামতটা কখন হবে। আসলে এই সাআতের জ্ঞান একমাত্র আল্লাহ পাকের, তবে কখন হবে এটা বলা মুশকিল, যে কোনো সময় হয়ে যেতে পারে। আল্লাহ পাক তাই বলছেন যে কিয়ামতের বিষয়টি হলো একটা চোখের পলকের মতো, বা তার চাইতেও কাছাকাছি সময়ে হতে পারে। তবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক তিনি সূরা সাবাতে বলছেন, সাবার সেখানে বলছেন যে ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আর তারা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে যে কখন সাআত হবে, কিয়ামত হবে। ওয়াদ বলতে এখানে সাআত, যে কিয়ামত কখন সংঘটিত হবে তা তুমি বলে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো হে বিশ্বাসীরা। কুল, হে রাসূল আপনি বলে দিন, লাকুম মিআদ, তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় আমি বেঁধে দিয়েছি। ইয়াউমা লা তাস্তাখিরুনা মিনহু সাআ, সেই দিন যখন আসবে, কিয়ামত যখন আসবে, এই কিয়ামতকে এক মুহূর্ত বিলম্ব করা হবে না। ওয়ালা তাস্তাকদিমুন, এবং এক মুহূর্ত আগেও নেওয়া হবে না। কিয়ামত নির্ধারিত সময়ে হবে, তবে নির্ধারিত সময়টা কখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই আঙ্গুল ফাঁক করে তিনি দেখালেন যে হ্যাঁ তাই নেই, তাই। এই দুইটির মাঝখানে হলো আমি, একটা আমি আর একটা কিয়ামত, আমার পরেই কিয়ামত, আমার পরে কোনো নবী নাই। সুতরাং কিয়ামত অত্যাসন্ন, কিয়ামত হবেই। সাথে সাথে আল্লাহ পাক তাই বলছেন, তিনি আরো বলছেন যে তারা আরো জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমাল কিয়ামা, ইয়াসআলুনা আইয়ানা
তারা জিজ্ঞাসা করে কখন, কোন দিনে, কোন সময় ইয়াউমুল কিয়ামা, কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাক বলছেন ফাইজা বারাকাল বাসার ওয়া খাশিফাল কমার, ফাইজা বারাকাল বাসার, যখন চোখগুলো স্থির হয়ে যাবে, চোখগুলো ঝলসে যাবে, স্থির হয়ে যাবে। ওয়া খাশিফাল কমার, এবং চন্দ্র খাসাফ হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, এবং চন্দ্র আর সূর্য একত্রিত হয়ে যাবে। এখন চন্দ্র সূর্য কত দূরে আছে? বিশাল ব্যবধান, কয়েক কোটি মাইল দূরে আছে চাঁদ আর সূর্য। কিন্তু সেই দিন চন্দ্র এবং সূর্য, আল্লাহ পাক বলছেন ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র আর সূর্যকে সেই দিন একত্র করা হবে, অর্থাৎ কিয়ামতের দিন চন্দ্র এবং সূর্যকে আল্লাহ পাক এক করে দিবেন। সাথে সাথে এই কিয়ামতের ব্যাপারে বিভিন্ন সূরায়, সূরা গাশিয়া, সূরা ইনশিকাক, বিভিন্ন সূরায় আল্লাহ পাক বলছেন, যেমন হাল আতাকা হাদিসুল গাশিয়া। গাশিয়া বলতে ওখানে কিয়ামত, মূলত কিয়ামতই বোঝানো হয়েছে। গাশিয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেষ্টনকারী, আচ্ছাদনকারী, যা সব কিছুকে ছেয়ে ফেলবে, আচ্ছাদন করে ফেলবে, সব কিছু ধ্বংস করে ফেলবে, সে গাশিয়া। বুজুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেদিন কতক চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কর্মক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, কর্মক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। তুসকা মিন আইনিন আনিয়া, সেই দিন উত্তপ্ত পানি থেকে পান করানো হবে, উত্তপ্ত ঝর্ণা থেকে। আল্লাহ পাক এইভাবে কিয়ামতের বিভিন্ন জায়গায়, আল কোরআনের বিভিন্ন জায়গায় কিয়ামতের কথা, কিয়ামতের চিত্র তিনি তুলে ধরেছেন। আল্লাহ পাক তাই বলছেন যে এটি হলো খুবই নিকটবর্তী একটি বিষয়, যা কখন হবে, কখন সংগঠিত হবে কিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত দুনিয়ার কেউ এটিকে জানে না। তবে কোন মুমিন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কিয়ামত সংগঠিত হবে না। যে অনেক সময় আমরা বিভিন্ন সময় 2000 সালে সম্ভবত 25শে মে বলা হয়েছিল যে চন্দ্র এবং সূর্য একই কক্ষপথে আসবে, এসে ধাক্কা খেয়ে সূর্য আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে পৃথিবীতে আছড়ে পড়বে, পড়ে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বিভিন্ন সময় এবং বিভিন্ন তথ্য বিজ্ঞানও দিয়েছে, বিভিন্ন জ্যোতির্বিদরাও দিয়েছে, এবং এখনো দিচ্ছে যে কিয়ামত এই বিভিন্ন সময় হয়ে যেতে পারে। আসলে কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনিই বলতে পারেন যে কিয়ামত ওই সময় হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত সূর্য পশ্চিম দিকে ওঠার আগে কিয়ামত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের হাদিসে, কোন হাদিসে 10টি, কোন হাদিসে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে কিয়ামতের আলামতের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচার এত বেশি বেড়ে যাবে, জিনা ব্যভিচার এত বেশি বেড়ে যাবে যে দাসী তার মনিবকে প্রসব করবে। তার মানে অনেক সময় দেখা যাবে ছেলে মায়ের সঙ্গে জিনা করবে, নাউজুবিল্লাহ। এর অর্থ হলো দাসী মনিবকে প্রসব করবে, মানে ওই দাসীর ছেলে, তাকে ছেলে তার মনিব হবে, ওই মনিব দাসী তার মাকে দাসী হিসাবে ব্যবহার করবে, নাউজুবিল্লাহ। তার মানে মায়ের সঙ্গে জিনা করবে, নাউজুবিল্লাহ, আবার নাউজুবিল্লাহ। তিনি আরো বলেছেন যে নগ্ন পা বিশিষ্ট ব্যক্তিরা বিরাট বিরাট দালান কোঠা তৈরি করবে, ছাগলের রাখাল, গরুর রাখাল, এরা বিশাল বিশাল বিল্ডিং বানাবে,
বর্তমানে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা চলতেছে। আপনারা হয়তো শুনেছেন যে আমাদের দেশে ৭১ তলা বিল্ডিং বানানো হবে, এটি আমাদের এক মন্ত্রী বলেছেন। শুনেছেন কি? ৭১ তলা, যেহেতু বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হয়েছে, এই স্মৃতিকে ধরে রাখার জন্য ৭১ তলা বিল্ডিং বানানো হবে। তো কোন জায়গায় বানানো হবে জমি টেস্ট করে সেখানে যে জায়গায় সম্ভব সেখানে বানানো হবে ৭১ তলা বিল্ডিং। পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে তারা এটির কাজ শুরু করবেন। এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, আমাদের রাজশাহী শহরে আগে ১০ তলা বিল্ডিং একটা ছিল, এখন অসংখ্য ১০ তলা বিল্ডিং, এখন ১০ তলা না ২০ তলা পর্যন্ত হয়ে যাচ্ছে রাজশাহী শহরে, তাই না? এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, এইটি একটি কিয়ামতের আলামত গুলোর একটি। এরপরে আপনার কিয়ামতের পূর্ব মুহূর্তে যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে। কোন কোন হাদিসে আসছে ইয়াজুজ মাজুজ আসবেন, ইমাম মাহদির আগমন হবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, এরপরে দাজ্জাল আগমন করবে। দুনিয়াতে সবচাইতে বড় ঈমানদারদের দুশমন দাজ্জাল আগমন করবে। দাব্বাতুল আরদ এক প্রকার অদ্ভুত প্রাণী, যারা মানুষের সঙ্গে কথা বলে, লাফালাফায় চলবে, আবার মানুষের সঙ্গে তারা কথাও বলবে। ইয়াজুজ মাজুজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা প্রত্যেকেই জাহান্নামী, আর তাদের সংখ্যা এত অধিক যে পৃথিবীর মানুষের তারা 10 গুণ। পৃথিবীর মানুষের, পৃথিবীতে যত মানুষ, সাধারণ মানুষ আছে, এই মানুষের সংখ্যার 10 গুণ তাদের সংখ্যা। তারা আসবে, তারাও শেষ হয়ে যাবে। এমনই ভাবে সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, সমস্ত ঈমানদার মরে যাবে। ঈমানদারদের বগলে এক প্রকারের রোগ হবে, পচন রোগ হবে। তারপরে সমস্ত ঈমানদারেরা দুনিয়া থেকে বিদায় নেবে। আল কোরআন, কতিপয় বলছেন যে আল কোরআনের অক্ষরগুলো, আল কোরআন দুনিয়া থেকে উঠে যাবে। আল্লাহ বলার কোন লোক পৃথিবীতে আর জীবিত থাকবে না। আল্লাহ বলার কোন লোক পৃথিবীতে থাকবে না। তো এমন সময় কিয়ামত সংঘটিত হবে। তো আসলে তাহলে হয়তো বলবেন যে আল্লাহ পাক এখানে বললেন যে ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার। আল্লাহ পাক কেন বললেন এই কথা যে কালামহিল বাসার, চোখের পলক বা আকরাব অথবা তার চাইতেও কাছাকাছি সময়ে কিয়ামত হতে পারে। আসলে বিষয় হলো যে কিয়ামত সেই সময় কুফারে কুরাইশরা বারবার রাসূলকে বলছিল যে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, এখনই হোক না কেন, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ পাক তাদেরকে বলছিলেন যে আসলে কিয়ামত কখন হবে ওইটা বড় কথা নয়, বরং কিয়ামত হলে তুমি কিয়ামতের সেই কঠিন বিপদ থেকে বাঁচার জন্য কি প্রস্তুতি নিয়েছো, কি প্রিপারেশন নিয়েছো। কিয়ামতের দিন তো এক শ্রেণীর মানুষের ঘাম কোমর পর্যন্ত, এক শ্রেণীর মানুষের ঘাম বুক পর্যন্ত, এক শ্রেণীর মানুষের ঘাম গলা পর্যন্ত, আর এক শ্রেণীর মানুষের ঘাম তাদের মুখ পর্যন্ত, কান পর্যন্ত পৌঁছবে। ঘাম, মানুষের ঘাম। সেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তো সেই দিন সেই বিপদ থেকে বাঁচার জন্য তুমি কতটুকু প্রিপারেশন নিয়েছো, প্রস্তুতি নিয়েছো, এইটা আগে খুঁজে। কিয়ামত কখন হবে এইটা জানার দরকার নাই। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক আল্লাহ পাক যখন কোনো কিছু করার ইচ্ছা করেন সাথে সাথে সেটা সম্পন্ন হয়ে যায়।
এক্ষেত্রে বান্দার কোনো এখতিয়ার, কোনো সময় সুযোগ থাকে না। আল্লাহ পাক যে কেউ বললেই তাকে সুযোগ দেওয়া হবে তা নয়, বরং আল্লাহ পাকে যে আরাদাল্লাহু আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বরং আল্লাহ পাক যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়ে বলেন যে হয়ে যাবে, সাথে সাথে কিন্তু সেটি সংঘটিত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আসলে কিয়ামত যে একটা বড় বিপদ, এই বিপদ থেকে বাঁচার জন্য, কিয়ামতের দিনের মহা বিপদ থেকে বাঁচার জন্যই মূলত আল্লাহ পাক আমাদেরকে এই আহ্বান জানিয়েছেন যে কিয়ামতের সেই মহান কঠিন দিবসের মহাবিপদ থেকে তোমরা বাঁচার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ পাক এরপরে বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক সকল বিষয়ে সকলের উপরে শক্তিমান, সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ পাক তাই বলতেছেন যে কিয়ামত কখন হবে, কিভাবে হবে, একমাত্র আল্লাহ পাকই জানেন। দুনিয়ার কোন শক্তি এটি বলতে পারে না, আল্লাহ পাকই সকল শক্তির আধার। সম্মানিত ভাইরা, এরপরে এই কিয়ামতের বিষয়ে আল্লাহ পাক আরো বিভিন্ন জায়গায় অনেক কথা, অনেক জায়গায় তিনি বলেছেন। মূলত আল্লাহ পাকের উদ্দেশ্য হলো যে কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে এইটি জানার জন্য পীড়াপিড়ি করা আমাদের জন্য শোভনীয় নয়, বরং কিয়ামতে বাঁচার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়াই মূলত আমাদের কর্তব্য। আল্লাহ পাক এরপরে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا لعلكم تشكرون। আল্লাহ পাক বলছেন যে তিনি সেই সত্তা, তোমরা শুনে রাখো, সে আল্লাহ যিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে থেকে, তিনি তোমাদের মায়ের পেট থেকে তিনি তোমাদেরকে বের করেছেন। সে সময় তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের শ্রবণ যন্ত্র কান, তোমাদের দর্শন যন্ত্র শ্রোত, তোমাদের হৃদয় অনুভূতির যন্ত্র হৃদয় তৈরি করেছেন। এটি উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা তার শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক এখানে বলছেন যে আসলে আল্লাহ পাক আমাদেরকে, আমরা আদম আলাইহিস সালামের মতো আল্লাহ পাকের নির্দেশে আমরা কেউ হইনি, বরং আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন পরবর্তী প্রজন্মকে যে পিতামাতার মাধ্যমে, পিতামাতার মিলনের মাধ্যমে মায়ের পেট থেকে আমরা বের হব। আল্লাহ পাক আমাদেরকে মায়ের গর্ভে আমাদেরকে এক ফোঁটা শুক্র বিন্দু থেকে তৈরি করেছেন। সেখানে তিনটি অন্ধকার কুঠিরের মাঝখানে, কুঠিরের মধ্যে আল্লাহ পাক তাই বলছেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে মায়ের অন্ধকার সেই পেটের মধ্যে তিনি তোমাদেরকে তৈরি করেছেন, সেখান থেকে তিনি তোমাদেরকে বের করেছেন যখন তোমরা কিছুই জানতে না। একটা শিশু যখন মায়ের পেট থেকে বের হয় তখন কিন্তু এই শিশুর ব্রেনে কোনো কিছুই থাকে না, গোটা ব্রেনটা তার খালি থাকে। আমরা যখন কোনো মোবাইল বা কম্পিউটার কিনে নিয়ে আসি, যদিও কোম্পানি কিছু কিছু বিষয় সেখানে মেমোরিতে দিয়ে থাকে, কিন্তু যখন কোনো মেমোরি সম্পূর্ণ খালি থাকে এরপরে ওই মেমোরিতে একটা একটা করে ঢুকানো হয়, তারপরে আমরা সেখান থেকে বের করতে পারি, দেখতে পারি সেই মেমোরি থেকে। তো আল্লাহ পাক বলছেন যে তোমাদের ব্রেনে সেই সময় কিন্তু কিছুই ছিল না, তোমাদের ব্রেনে মেমোরিতে আমি যখন তৈরি করেছি মাতৃগর্ভে স্বচ্ছ তোমাদের মেমোরি ছিল। সেই মেমোরিতে দুনিয়ায় আসার পরে তোমাদের মেমোরিতে যা দেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে, তোমরা যা অর্জন করতেছো সেটা শিখতেছো। ইতিপূর্বে তোমরা মায়ের গর্ভ থেকে যখন বেরিয়ে আসলে তখন তোমরা জানতে না যে আমরা কোথায় ছিলাম এতদিন ধরে। মানব শিশু যখন মায়ের পেট থেকে বের হয় তখন কি সে বলতে পারে যে আমি এতদিন মায়ের গর্ভে ছিলাম, আমার অমুক দিনে জন্ম হয়েছে,
আমার মায়ের পিতামাতার মিলন হয়েছে এত তারিখে, সেই দিনে আমি জন্মগ্রহণ করেছি বলতে পারে কিছু জানে? তো আল্লাহ পাক তাই বলছেন যে লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছু জানতে না। আল্লাহ পাক তোমাদেরকে বের করেছেন। এমন কি শুধু তাই নয়, আমাদের যে জ্ঞান হয়েছে এখন, আমরা কি কেউ বলতে পারবো আমরা মায়ের পেট থেকে কিভাবে বের হয়ে এসেছি? দুনিয়ার কেউ বলতে পারবে? ক্ষমতা আছে কারো? আমরা মায়ের পেট থেকে কিভাবে বেরিয়ে আসলাম, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সঠিক বিষয় জানেন। তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তাই বলছেন যে তোমরা কিভাবে মায়ের পেট থেকে বেরিয়ে আসলে এটি তিনি একমাত্র জানেন। জি আলহামদুলিল্লাহ, আজান হবে, আজান পরে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ পাক এরপর বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। আল্লাহ পাক বলছেন যে তিনি সেই সত্তা যিনি তোমাদের কর্ণ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তোমাদের চোখ তৈরি করেছেন, তিনি তোমাদের হৃদয় তৈরি করেছেন। আসলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে এই তিনটি অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও প্রত্যেকটা অঙ্গই গুরুত্বপূর্ণ, তারপরে এই তিনটি অঙ্গ দিয়ে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে। এই তিনটি অঙ্গ দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্ময়কর সৃষ্টি জগৎকে দেখে তার সৃষ্টির বিষয়ে গবেষণার মাধ্যমে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত তথ্য, প্রকৃত পরিচয় পেতে পারে। যার কারণেই আল্লাহ পাক মূলত বলছেন যে তিনি সেই সত্তা যিনি তোমাদের কান দিয়েছেন, কিভাবে তিনি কর্ণ তৈরি করেছেন, সাথে 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 তিনি আবসার চক্ষু দান করেছেন। এই চোখ দিয়ে দুনিয়ার সব কিছু আমরা দেখতে পাই। চোখ দিয়ে আমরা সত্যকে দেখি, মিথ্যাকেও দেখি। সত্য মিথ্যার মধ্যে জ্ঞান, কোনো ব্যক্তি যদি পড়ালেখা নাও জানে, সে চোখে দেখেও সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। কান দিয়ে শুনেও সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। অনুরূপভাবে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে অনুধাবনের মাধ্যমেও সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে, করে সে সত্যকে গ্রহণ করতে পারে। তাই আল্লাহ পাক এই তিনটি অঙ্গের বিশেষ করে এখানে উপস্থাপন করেছেন যে তিনি কর্ণ, চক্ষু এবং হৃদয় সৃষ্টি করেছেন। আসলে তিনি আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গই সৃষ্টি করেছেন। তিনি ঠিক ঠিক আমাদের মুখ তৈরি করেছেন, নাক তৈরি করেছেন, আমাদের জিহ্বা বানিয়েছেন, আমাদের প্রত্যেকটা হাত, পা, ত্বক, সকল অঙ্গ প্রত্যঙ্গই তিনি বানিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গ যখনই, বিশেষ করে এই তিনটি অঙ্গ প্রত্যঙ্গ যখন তার কামা হাক্কাহু হক আদায় করে না, তখন একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে না। যেমন এ ব্যাপারে আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ পাক কিছু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য অবধারিত করেছেন, যাদের চরিত্র হলো যে তাদের অন্তর থাকার পরেও এই অন্তর তারা অনুধাবন করে না, তাদের চোখ থাকার পরেও চোখ দিয়ে সত্য মিথ্যা সব কিছু দেখার পরেও সত্যকে গ্রহণ করে না, তাদের কান থাকার পরেও কান দিয়ে সত্যকে শোনার পরেও সত্যকে গ্রহণ করে না। আল্লাহ পাক বললেন যে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু তুল্য অথবা তার চাইতে নিকৃষ্ট। সম্মানিত ভাইরা, এছাড়া আল্লাহ পাক সূরা হামিম আস-সাজদার 9 নম্বর আয়াতেও তিনি বলেছেন
وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য তৈরি করেছেন কর্ণ, চক্ষু এবং হৃদয়, যাতে করে তোমরা তার শুকরিয়া আদায় করতে পারো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখানেও শেষে বলছেন যে লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা তারই শুকরিয়া আদায় করতে পারো। আসলে সকল প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আল্লাহ। তবে এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আগের আয়াতে বললেন আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকর আদায় করতে পারো। তাহলে হামদ এবং শুকর আসলে এক জিনিস না, আলাদা। আসলে হামদ এবং শুকর যদিও শাব্দিক অর্থ দুটেরই অর্থ হলো প্রশংসা, কিন্তু হামদ অর্থাৎ প্রশংসা এটি কোনো কিছু পাওয়ার পরে অথবা না পেয়ে না পেয়ে উভয় অবস্থায়, সর্বাবস্থায় যে প্রশংসা করা হয় সেটিকে বলা হয় হামদ। আল্লাহ পাক আমাকে খায়া রাখলেও আলহামদুলিল্লাহ, না খায়া রাখলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাকরি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কিন্তু শুকর হলো কোনো কিছু পাওয়ার পরে যে কৃতজ্ঞতা, মাথা দিলাম, সব দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, দেশ দিলাম, অনেক কিছু সবই দিলাম, এত কিছু দেওয়ার পরে তোমাদের ইচ্ছা জাগে না আমার শুকরিয়া আদায় করার? কোনো ব্যক্তি যদি কাউকে, আমরা সাপোজ যদি বলে থাকি যে কোনো ব্যক্তির জায়গা, জমি, সহায় সম্পদ কিছুই নাই, ওই গ্রামের একজন ধনাঢ্য ব্যক্তি যদি 5 কাঠা জমির উপরে একটা 3 তলা বিল্ডিং বানায় ওনাকে বলে, ভাই আজ থেকে এই বাড়িটা তোমাকে রেজিস্ট্রি করে দিয়ে দিলাম, এই যে কাগজ, আর এই যে 5 বিঘা জমি দিয়ে দিলাম, এটা ফসল ফলাবার খাবা, তাহলে এই লোকটা যে পেল, যিনি দিলেন তার শুকরিয়া করবে না? করবে কিনা? না, না করবে। কোনটা? তার শুকরিয়া করা উচিত কিনা? উচিত তো। এইবারে আমরা যদি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে দুনিয়ায় পাঠালেন, আমাকে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, বাঁকা কুজা ট্যাংরা বোবা করেননি, সুস্থ একজন মানুষ করে তৈরি করেছেন, সুস্থ একজন মানুষ করে তৈরি করেছেন। সাথে সাথে তিনি অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। সিরাতের সর্বোপরি সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলার রাস্তাও দেখিয়েছেন। তাহলে সে আল্লাহর প্রশংসা করতে হবে না? এই সাধারণত একটা কোনো ব্যক্তি যদি 5 কাঠা জমিতে 3 তলা বাড়ি বানায় কাউকে দেয়, তাহলে সে যদি তার আজীবন শুকরিয়া করে, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য এত এত বিশাল জান্নাত তৈরি করে গেছেন। হাদিস শরীফে আসছে যে সর্বশেষে যে লোকটা জান্নাতে যাবে তাকে 10 দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের উপরে কি নফল না ফরজ? হ্যাঁ, ফরজ না? তো আল্লাহ পাক তাই বলছেন যে সেটা তো দূরের থাক, সাথে সাথে আল্লাহ পাক এনে স্মরণ করে দিলেন, তিনি তোমার তৈরি করে দিয়েছেন তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয়। এই হৃদয় দিয়ে তুমি সবকিছু দেখতে পারো, শুনতে পারো, সবকিছু তুমি অনুধাবন করে ব্রেনে নিয়ে সেটিকে তুমি চোখে দেখে শুনে পথ চলে তুমি রুজি রুটি ইত্যাদি ইনকাম করে খাওয়ার যে আল্লাহ পাক তোমাকে ব্যবস্থা করে দিলেন, সে আল্লাহর শুকরিয়া তুমি করবে না? আল্লাহ পাক তাই বলছেন যে এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারো। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই সূরার এই অংশে বিশেষ করে যে বিষয়গুলো আলোচনা করেছেন, তিনি আমাদের কাছে উপস্থাপন করতে চেয়েছেন, আমাদেরকে জানাতে চেয়েছেন তার রাসূলের মাধ্যমে। সেটি হলো
যে আসলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনেন না, যাদের ক্ষমতা থাকার পরেও, সত্যকে উপলব্ধি করার পরেও তারা আসলে পরাধীন দাস দাসীর চাইতেও নিকৃষ্ট। আর যারা ঈমান আনেন, আল্লাহ পাক তাদেরকে যে সম্পদ, সহায় সম্পদ দিয়েছেন, সেই সহায় সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে দিনে রাতে গরিব দুঃখী অনাথ ইয়াতীম মিসকিন আল্লাহর রাস্তায় খরচ করে যান, ইনারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃত সফল কাম। সাথে সাথে যাদের কোনো কিছুর ক্ষমতা নাই, পরাধীন, আসলে তারা পরাধীন, তারা আসলে প্রকৃতপক্ষে দুনিয়াও সফল নয়, তারা আখিরাতেও কাফিরেরা সফল নয়, কেবলমাত্র মুমিনরাই সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সিরাতুল মুস্তাকিমের উপরে পথ দেখিয়েছেন। আমাদের সকলেরই সিরাতুল মুস্তাকিমের উপরেই চলা উচিত। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বোঝাতে চেয়েছেন যে যারা সিরাতুল মুস্তাকিমের উপরে অবস্থান করেন তারা, আর যারা সিরাতুল মুস্তাকিমের উপরে নাই, এই দুই দল কখনোই সমান হতে পারে না। বরং সিরাতুল মুস্তাকিমের উপরেই যারা, তারাই প্রকৃতপক্ষে আখিরাতে কিয়ামতের দিনে সফলকামী, কিয়ামতের দিনে আল্লাহ পাকের নিকটে নাজাত প্রাপ্ত তারাই হবেন, তারাই আখিরাতে সফলকামী হবেন, তারাই মুফলিহুনদের অন্তর্ভুক্ত হবেন। কিয়ামতে আল্লাহ পাক তাদেরকে তাদের ডান হাতে আমলনামা দিবেন, তারাই সফল হবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন আমরা যেন ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সরল সঠিক সুন্দর পথ দেখিয়েছেন কোরআন সুন্নাহর মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা দিয়েছেন সে কোরআন সুন্নাহ, এই কোরআন সুন্নাহকে যেন আমরা আমাদের বাস্তব জীবনে একড়ে ধরে সর্বাগ্রে নিজের বডিতে, নিজের দেহে, অতঃপর নিজ পরিবারে, তারপর নিজ গোষ্ঠী, সমাজ, এলাকা, দেশে যেন আমরা একে প্রয়োগ করতে পারি, বাস্তবায়ন করতে পারি। দুনিয়া এবং আখিরাতে আমরা যেন শান্তির নীড় আবাস সে রূপান্তরিত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে শান্তির আবাস বানিয়ে দিন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের কল্যাণ কামনা এবং তার কাছে ইস্তেগফার, আমাদের অতীত জীবনের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে আমরা আজকের এই দাস শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।